বন্ধ হয়ে গেছে, এই যে খাড়া হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ট্যাঙ্কি সেটিং করতে হয় কীভাবে সেটা আমি আজকে দেখাবো এই ভিডিওতে, এবং এর সাথে জল মোটর অটোর পানি উঠবে এবং একা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ট্যাঙ্কি ফুল হয়ে গেলে মোটরটা বন্ধ হয়ে যাবে এবং ট্যাঙ্কির পানি যখন 1-2 লিটার থাকবে তখন কিন্তু আবার পানি মোটরটা স্টার্ট হবে, পানি উঠবে। তো সেটা কীভাবে সেটা আমি A to Z প্রসেসটা দেখাবো। তো এখানে আমরা বাথরুমে যে পাইপটা গিয়েছে এটা ডাইরেক্ট বাথরুমে গেলে গেছে, এবং এখানে কিন্তু ট্যাঙ্কি বসানোর আগে কিন্তু আমরা ইট দিয়ে সুন্দরভাবে আগে প্লাস্টার করে নিচ্ছি। এখানে ট্যাঙ্কিটা বসবে এই জন্য সুন্দরভাবে করে নিচ্ছি। এখানে আমরা টাইলস দিয়ে এটা করে নিচ্ছি, এখানে আমরা কুন্নি নিয়ে আসিনি। তো এখানে ফাইনালি আমাদের লুকটা এরকম হচ্ছে। এখানে আমরা ট্যাঙ্কটা বসানোর পরে কিন্তু আমরা কাজ করব। এখানে আমরা পেজ কাটা নিচ্ছি, পেজ কাটায় কিন্তু আমরা যে ডাইস আছে ডাইস দিয়ে কিন্তু সুন্দরভাবে পেজ কাটাই। আর একটা আছে অটো সিস্টেম, ওইটাও আমরা আছে আমাদের কাছে, ওইটা আমরা কাজে লাগাই। তো সবসময় সব জায়গায় ব্যবহার করি না সব জিনিস। তো এখানে দেখেন সুন্দরভাবে পেজটাও হচ্ছে, এই ডাইসটা কিন্তু সুন্দরভাবে পেজ হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ট্যাঙ্কি সেটিং। তো ট্যাঙ্কি সেটিংটা কোনো বিষয় না, এখানে যে আমাদের নিপিল থাকে প্রত্যেকটা 3টে করে নিপিল থাকে ট্যাঙ্কির সাথে। এটা হলো ইন হচ্ছে, এবং দুইটা আমাদের লাইন আছে, দুইটা যে কোনো একটা আমাদের ইন করব এবং একটা ওভার লাইন বের করে দেবো। এটা পানি আমাদের শেষ হয়ে গেলে, মানে ভরে গেলে, ট্যাঙ্কি ভরে গেলে এই পানিটা এই পাশে বেরোয় যাবে, এটা ওভার লাইন। আর তলায় হলো আমাদের আউট লাইন, এখান থেকে যাচ্ছে এটা সোজা যাচ্ছে বাথরুমে, আর একটা ছিল কলপারে। এখানে একটা বল লাগানো হয়েছে, এটা হলো অন অফ করার জন্য, বাথরুম লাইনের জন্য, এবং এর যে লাইনটা আছে এটার বন্ধ অন অফ করার জন্য। এটা বলটা এই সোজা থাকলে এটা হলো অন। এটা গেছে আমাদের বাথরুম লাইন, কলপারে গেছে একটা ট্যাপ এবং ঝর্ণা হবে। আমরা যে পাইপটা দিয়েছি এখান থেকে যে একটা টি লাগাই, যে পাইপটা দিয়েছি, এই পাইপটা কিসের জন্য দেওয়া হয় এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা না দিলে কি হয়, এই দুইটা কারণে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাই দেবেন। এখানে আমরা 3-4 পাইপ ব্যবহার করেছি, এবং বাথরুমে যেটা গেছে এটা আমরা 1 ইঞ্চি ব্যবহার করেছি। জটিল কিছুই না, সবই সহজ, আপনার ইচ্ছা মতন আপনারা করে নিতে পারেন। এবং অনেকে দেখা যায় এখানে আরেকটা টি দিয়ে এখানে লাইন রেখে দেয় ট্যাঙ্কি থেকে ময়লা পরিষ্কার করার জন্য, এখানে কোনো লাগে না আর কি। ওটা ময়লা পরিষ্কার করার জন্য আপনার এই ট্যাঙ্কি ভেতরে গিয়ে ট্যাঙ্কি পরিষ্কার জন্য একটা পরিষ্কার করার জন্য যেরকম হারপিক আছে ওইরকম একটা কেমিক্যাল ধরনের আছে, ওইটা দিয়ে আপনার পরিষ্কার করে দিলে ছোটো যে মোটর কিনতে পাওয়া যায় 300-400 টাকা নেয়, ওই মোটরটা ভেতরে ঢুকে দিলে আপনি পানি অটোমেটিকলি বের করা যায়। ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে এটা ট্যাঙ্কিটা পাশ থেকে জল মোটর থেকে লাইনটা ইন হচ্ছে, এই যে লাইনটা ইন হচ্ছে এখানে, আর এই যে ঝর্ণা এবং ট্যাপের জন্য কলপারে একটা লাইন গেছে এটা। তো বন্ধুরা দেখেন এখানে আমাদের 2টা পাইপ লেগেছে, এই যে ছিদ্র দিয়ে ওপর দিয়ে দেখাচ্ছিলাম যে 2টা পাইপ, একটা হলো ইন পাইপ এবং একটা আউট। একটা ট্যাঙ্কি থেকে সরাসরি এই যে পাইপটা, এটা আমাদের ট্যাঙ্কি থেকে এসেছে সরাসরি একটা ট্যাপের জন্য। আর এই যে পাইপটা, এই পাইপটা লাইনে অর্থাৎ পানিটা উঠছে ইন লাইন, এবং এই ইনলাইনের সাথে কিন্তু সরাসরি মোটর জুড়লে সরাসরি ঝর্ণা ফিট করা আছে, এখানে গোসল করতে পারবে ঠান্ডা পানিতে। এটা মোটর চালু করলে এই ঝর্ণাটা মোটরের সাথে চলবে। হ্যাঁ, এটা হলো মোটরের সাথে, মোটর অফ থাকলে কিন্তু এটা চলবে না, এটা হলো ডাইরেক্ট মোটরে পানি দিয়ে গোসল করবে আর কি। আর এটা হলো ট্যাঙ্কির সাথে, এটা হলো ট্যাঙ্কির সাথে মেলা হবে। বন্ধুরা এই যে এখানে লাইন করা হয়েছে, এখানে একটা হইলো লতা পাইপের জন্য, এখানে দেখা হলো সাইকেলটা ধোয়ার জন্য আর কি। আর এখান থেকে গেছে ট্যাঙ্কির জন্য, এটা অন অফ করতে হবে ট্যাঙ্কিতে। এই সোজা আছে মানে অন, এটা এই তখন ব্যাক করে দেবে, এটা অফ, এটা সোজা করলে অন। সরাসরি এটা মোটরের সাথে, ট্যাঙ্কির সাথে না, ট্যাঙ্কির সাথে শুধু এখানে জাস্ট একটা ট্যাপ বসানো হয়েছে ট্যাঙ্কির সাথে, এটা এখন পানি তোলা হয়নি, নতুন সেট করা হয়েছে। তো বন্ধুরা আমাদের ফিটিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।
আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানাই দেবেন যে আমাদের ফিটিংটা কেমন হয়েছে। বন্ধুরা, এই যে শর্ট সুইচ কন্ট্রোলার, এই কানেকশনটা একদমই সহজ। এখানে যে 3টা তার আছে, এখানে একটি কালোটা হলো আমাদের কমন তার, এই যে কালোটা হলো কমন তার, আর লালটা হলো সুই থাকলে অন হবে, আর এটা দেখা গেলো খারাপ অবস্থায় থাকলে অন হবে, সুই থাকলে অফ হয়ে যাবে। আর মানে দুই সিস্টেমে কানেকশন করা যাবে আর কি। তো বন্ধুরা দেখেন, এরকম থাকলে মনে করেন যে ট্যাঙ্কের পানি মনে করেন যে একদম শেষ বরাবর 1-2 লিটার পানি থাকতে থাকতে পানি কিন্তু আবার উঠবে মোটরে। এই যে সুইচটা দেখছেন, এরকম যেই হবে সুইচটা খারাপ হয়ে যাবে, সেই পানি ওঠা শুরু করে দেবে। আবার যখন সুইচটা এরকম শুয়ে থাকবে অর্থাৎ পানির উপরে ভেসে যাবে, একটু হাত দিয়ে দেখাই বন্ধুরা, যখন এই সুইচটা এরকম সিট হয়ে যাবে তখন এবার মোটর বন্ধ হয়ে যাবে। যেই পানি কমতে কমতে একদম আবার সেই শেষ পর্যন্ত চলে যাবে, যেই খারাপ হয়ে যাবে ফুল এরা, তখনই কিন্তু মোটর আবার স্টার্ট হবে একেবারে। এই সুইচটাই এই কানেকশন, এই সুইচটাই কিন্তু এই কাজটা করে। না তো বন্ধুরা দেখেন আস্তে আস্তে কিন্তু এই যে মুসা সেটা বলে, এটা মুসাটা দেখেন আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। যখন ফুল এটা খারাপ হবে তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেছে, এই যে খারাপ হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।